আজকের ক্লাসে আলোচনা করব এসএলএসটি এর সেট 5। দেখো, সেট 5-এর প্রথম প্রশ্ন আছে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা, কথোপকথন, ইতিহাসমালা। উত্তর করো। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থটি হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটি 1801 সালে প্রকাশিত হয়। এই গদ্যগ্রন্থটি লিখেছেন রামরাম বসু। রামরাম বসু। রামরাম বসু। আর লিপিমালাটি প্রকাশিত হয়েছিল 1802 সালে। এটিও রামরাম বসুর। আর কথোপকথন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। এটিও প্রকাশিত হয়েছিল 1801-এ। এটি লিখেছেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। আর ইতিহাসমালা হচ্ছে 1812। এটিও উইলিয়াম কেরি। পরবর্তী প্রশ্ন দেখো, সমাজী শিক্ষাদাতা, সমাজী গুরু একথা প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন তার কোন প্রবন্ধ গ্রন্থে? লোকরহস্য প্রবন্ধ গ্রন্থে, ধর্মতত্ত্ব প্রবন্ধ গ্রন্থে, কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থে, না সাম্য প্রবন্ধ গ্রন্থে? সমাজী শিক্ষাদাতা, সমাজী গুরু একথা প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন ধর্মতত্ত্ব প্রবন্ধ গ্রন্থে। এই ধর্মতত্ত্ব প্রবন্ধ গ্রন্থটির পূর্ব নাম ছিল অনুশীলন। অনুশীলন। এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় 1888-তে। 1888-তে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে বলেছে, দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল সুর হল প্রকৃতি নির্ভর, মানবতা নির্ভর, প্রেম নির্ভর, কোনোটিই নয়। শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি হচ্ছে মানবতা নির্ভর কবিতা। পরবর্তী প্রশ্ন দেখো, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেমনভাবে আসছে? অরুণ হেসে করুণ বেশে, কেশের দোলায় ঝাপটা মেরে, বজ্রশিখার মশাল জেলে, কাল ভয়ঙ্করের বেশে। এটা নেওয়া হয়েছে তোমার কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতা থেকে। এই কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। এবার মহানিশার শেষে আসবে উষা, অরুণ হেসে করুণ বেশে। অতএব অরুণ হেসে করুণ বেশে উষা আসবে। উষা। আর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তাহলে কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে। সুন্দর। আর বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। অতএব সঠিক উত্তর হচ্ছে
গ। নেক্সট 5 নম্বর দাগে বলেছে দেখো, পদাবলী শব্দের অর্থ কী? গীতিময় পদ, রাগ আশ্রয়ী পদ, পদের সমষ্টি, ক্ষুদ্র পদ। পদাবলী শব্দের অর্থ হচ্ছে পদের সমষ্টি। অপশন গ। নেক্সট অমৃতা প্রীতম তার যে গ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান, কাগজ থে ক্যানভাস, রেসিভি টিকিট, অমৃতলহরী, পিঞ্জর। উত্তর করো। অমৃতা প্রীতম কাগজ থে ক্যানভাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। কাগজ থে ক্যানভাস গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল 1981-তে এবং জ্ঞানপীঠ পেয়েছিলেন 1982-তে। পরবর্তী প্রশ্ন দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট কী ধরনের রচনা? কমেডি নাটক, আখ্যানধর্মী নাটক, ট্র্যাজেডি নাটক, ঐতিহাসিক নাটক। রোমিও অ্যান্ড জুলিয়েট হচ্ছে ট্র্যাজেডি নাটক। অপশন গ। এটি ছিল শেক্সপিয়ারের প্রথম রোমান্টিক ট্র্যাজেডি। রোমান্টিক ট্র্যাজেডি। পরবর্তী প্রশ্ন দেখো, দেশলাই শব্দটি কী ধরনের শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, ক ও খ উভয়। দেশলাই শব্দটি এসেছে দীপশলাকা, শলাকা থেকে দিয়াশলাই, দিয়াশালাই থেকে দেশলাই, দেশলাই। এই দেশলাই শব্দটি তদ্ভব শব্দ। অপশন খ। নেক্সট 9 নম্বর দাগে বলেছে দেখো, চন্দ্রনাথ রচনাটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসের অংশবিশেষ? ধাত্রীদেবতা, আগুন, সন্দীপন পাঠশালা, পদচিহ্ন। আচ্ছা, চন্দ্রনাথ রচনাটি আগুন উপন্যাসের অংশবিশেষ। আগুন উপন্যাসটি দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেশ পত্রিকায়। গ্রন্থাগারে প্রকাশিত হয় 1937-এ। নেক্সট
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী, বড়ুচণ্ডী দাস, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বসন্তরঞ্জন রায়। উত্তর করো। সহজ একটি প্রশ্ন, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। বড়ুচণ্ডী দাস ছিলেন রচয়িতা, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয়েছিল 1316 বঙ্গাব্দে, 1323 বঙ্গাব্দে প্রকাশিত হয়, আর এটা 13টি খণ্ড। নেক্সট 11 নম্বর দাগে বলেছে, দেখো, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ঘনরাম চক্রবর্তী, ময়ূর ভট্ট, কানাহরি দত্ত, রূপরাম চক্রবর্তী। উত্তর করো। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হলেন ময়ূর ভট্ট, অপশন খ। আর কানাহরি দত্ত মনসা মঙ্গল কাব্যের। পরবর্তী প্রশ্ন দেখো, লেখকের কথায় পাগলাপটোর ভেতরের কথাটা কি? শিল্প আনন্দদায়ক, সংসার পরিবর্তনশীল, সংসার বেদনাদায়ক, কোনোটিই নয়। উত্তর করো। পাগলাপটোর ভেতরের কথাটি হলো সংসার পরিবর্তনশীল, অপশন খ। নেক্সট 13 দাগে বলেছে, দেখো, নানা বিদ্যার আয়োজন রচনায় লেখকের বাড়িতে ইংরেজি পড়াতে আসতেন নীলকমল ঘোষাল, অঘোরবাবু, সীতানাথ দত্ত, হেরম্ব দত্তরত্ন। লেখকের বাড়িতে ইংরেজি পড়াতে আসতেন অঘোরবাবু, অপশন খ সঠিক উত্তর। চারুপাঠ, বস্তুবিচার, প্রাণীবৃত্তান্ত, মেঘনাদ বধ পড়াতে আসতেন নীলকমল ঘোষাল। আর সীতানাথ দত্ত প্রাকৃতবিজ্ঞান, হেরম্ব তত্ত্বরত্ন সংস্কৃত। নেক্সট, যে ছেলেটা জলে নামলো ওকে লক্ষ্য করো, দেখো কেমনভাবে হাত পাড়ি দেয়। তোমাদের বলতে হবে কোন ছেলেটাকে লক্ষ্য করার কথা বলা হয়েছে। শ্যামলকে, গোবিন্দকে, সুহাসকে, এদের কেউই নয়। এটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উত্তর করো। সুহাসকে দেখিয়ে উদ্ধৃত কথাটি ক্ষিতীশ কোনিকে বলেছে। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো, শাবলতলার মাঠ গল্পে উমাচরণ মাস্টারমশাই কোন গাছের ঝোপের আড়ালে বসে লেখালেখি করছিলেন? কুঁজ ঝোপের আড়ালে বসে, বনতুলসীর ঝোপের আড়ালে বসে, দারু হরিদ্রার ঝোপে বসে, না কাটা ঝোপে? উত্তর করো। গ
গল্পে উমাচরণ মাস্টারমশাই কুঁজঝোপের আড়ালে বসে লেখালেখি করছিলেন? অপশন ক। নেক্সট। 16 নম্বর দাগে বলেছে দেখো, কোনটি রাঢ়ী উপভাষা অঞ্চল নয়? উত্তর দিনাজপুর, বর্ধমান, নদিয়া, হুগলি। উত্তর করো। দেখো, উত্তর দিনাজপুরে কামরূপী উপভাষা প্রচলিত। কামরূপী উপভাষা প্রচলিত। নেক্সট। 17 নম্বর দাগে বলেছে দেখো, তামিল পপ্পু শব্দটির বাংলা অর্থ কী? ডাল, চাল, গম, তেল। এটা নেওয়া হয়েছে তোমাদের 10ম শ্রেণীর পাঠ্য ভারতবাসীর আহার থেকে। ভারতবাসীর আহার থেকে। তোমাদের বলতে হবে এই পপ্পু শব্দটির বাংলা অর্থ কী? ডাল, চাল, গম, তেল। 20 সেকেন্ড। আচ্ছা, পপ্পু শব্দের বাংলা অর্থ হচ্ছে ডাল। অপশন ক। নেক্সট। তদ্ধিত প্রত্যয় যে প্রকৃতির সঙ্গে যুক্ত হয়, নাম প্রকৃতি, ধাতু প্রকৃতি, ক ও খ উভয়, কোনোটি নয়। নাম প্রকৃতির সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, আর ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়। নেক্সট। বেদলয়ে ঋষিরসে ব্রহ্ম নিরূপিলা, সেই শকে এই গীত ভারত রচিলা। এটি কোন কাব্যের কালজ্ঞাপক শ্লোক? মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল, বিজয়গুপ্তের পদ্মাপুরাণ, ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল, ঘনরাম চক্রবর্তীর অনাদিমঙ্গল। তোমরা বলো যে এটি কোন কাব্যের কালজ্ঞাপক শ্লোক? 20 সেকেন্ড। আচ্ছা, এটি হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের কালজ্ঞাপক শ্লোক। এই শ্লোক অনুযায়ী সালটা দাঁড়ায় 1752 খ্রিস্টাব্দ। নেক্সট। 20 নম্বর দাগে বলেছে দেখো, করভাসের ট্রেনিংয়ের সময় ছিল সকাল 9টা থেকে 10টা, সকাল 10টা থেকে 11টা, সকাল 8টা থেকে 9টা, সকাল 10টা থেকে 12টা। উত্তর করো। করভাসের ট্রেনিংয়ের সময় ছিল সকাল 8টা থেকে 9টা। অপশন গ। নেক্সট। অঘোষধ্বনি বলা হয়
বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনিকে, বর্গের প্রথম ও চতুর্থ ব্যঞ্জনধ্বনিকে, বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনিকে, বর্গের তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জনধ্বনিকে। উত্তর করো। বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনিকে অঘোষধ্বনি বলা হয়, অপশন ক। আর বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি। পরবর্তী প্রশ্ন দেখো। 22 নম্বর দাগে বলেছে দেখো, রাজা একটু হাসলে। সভাকবি রচনাংশে রাজার হাসির কারণ কি? তিনি একটি মজার নেশা পেয়েছেন তাই হাসলেন। কবি যখন বললেন আপনার দেওয়া ঐশ্বর্য ফিরিয়ে নিন তখন হাসলেন। রাজার লেখা বড় কবিতা শুনতে গিয়ে রানী ঘুমিয়ে পড়লেন যখন, তখন হাসলেন। মন্ত্রী যখন বললেন কবিতা বিচারের ভার রাজা আপনি গ্রহণ করুন, তখন হাসলেন। উত্তর করো। আচ্ছা, এটা সভাকবি রচনাংশ থেকে নেওয়া। এই সভাকবি রচনাংশটি কার লেখা বলো? সভাকবির রচয়িতা হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। শৈলজানন্দ মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। উত্তর করো। রাজার লেখা 5 নম্বর বড় কবিতাটি শুনতে শুনতে রানী যখন ঘুমিয়ে পড়লেন তখনই রাজা একটু হাসলেন এবং কবিতার খাতাটি বন্ধ করে দিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন গ। নেক্সট 23 নম্বর প্রশ্নটি দেখো। বাজি গল্পটির তর্জমা করেন কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ চক্রবর্তী, মানবেন্দ্র উপাধ্যায়। উত্তর করো। বাজি গল্পের তর্জমা করেছেন সত্য বন্দ্যোপাধ্যায়, অপশন খ। নেক্সট মৈথিল কোকিল কার উপাধি? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দদাস। মৈথিল কোকিল উপাধিটি ছিল তোমার বিদ্যাপতির, অপশন খ। বিদ্যাপতিকে এই উপাধিটি দিয়েছিলেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো। সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর যথার্থ বঙ্গানুবাদ হল ভিক্ষার চাল একমাত্র সম্বল, নাই মামার চেয়ে কানা মামা ভালো, খাজনার চেয়ে বাজনা বেশি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। উত্তর করো। সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর যথার্থ বাংলা অনুবাদ হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো, অপশন খ।
এটাই শেষ প্রশ্ন। চলো আজ এই পর্যন্তই।